আপনার সহ বিভিন্ন আয়োজন চলছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সিলেটের রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়াম থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, তারুণ্য উৎসব ঘিরে আজ কি কি আয়োজন চলছে? দেখুন, আসলে এই পুরো মাসব্যাপী সিলেট বিভাগীয় প্রশাসনের আয়োজনে প্রথমে পুরো 4 জেলায়, অর্থাৎ বিভাগের যে 4 জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেটে বিশেষ করে কলেজ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে নিয়ে তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজকে চূড়ান্ত পর্যায়ে সেটি হচ্ছে সিলেটের বিকেবি বাজার যে কবি নজরুল অডিটোরিয়াম আছে এখানে 4 জেলার বিজয়ী বিতার্কিক যারা আছে কিংবা উপস্থিত বক্তৃতায় যারা প্রথম হয়েছে, সাথে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, জুলাই 24-এর যে ভাবনার উপরে নানান আয়োজন কিন্তু প্রশাসনিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো করা হয়েছিল এবং আজকে তাদের জেলার চ্যাম্পিয়ন যারা আছে তাদেরকে নিয়ে আজকের যে তারুণ্য উৎসব সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিভাগীয় কমিশনার কার্যালয় যেটি আমাদেরকে জানিয়েছে যে এটি বর্তমান সরকারের, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে চিন্তা ভাবনার ফলপ্রসূর অংশ হিসেবে শিক্ষার্থীরা দেশকে আসলে কিভাবে দেখতে চায়, যে তাদের চিন্তা ভাবনার যে একটা প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই কিন্তু তারা এমন আয়োজন করছেন এবং সৃজনশীল আয়োজনের অংশ হিসেবে আজকেও চ্যাম্পিয়ন দলের বিতর্ক প্রতিযোগিতা সকাল 10:30টার পর থেকে মূলত এখানে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা পর্যায়ের যে শিক্ষার্থী ছিল তাদের প্রতিযোগিতা শেষ হয়েছে। আরও বিভিন্ন যে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে তারা এখানে প্রতিযোগিতার জন্য তারা লড়ছে। তো এই প্রোগ্রাম আসলে মূলত 3টা পর্যন্ত চলতে থাকবে। এই ছিল আমার কাছে আয়োজন। সিলেটে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্য উৎসব। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ।